বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি 2 দিনের 4 দিনের হওয়ার কথা ছিল, তারপর সেটা কমে 2 দিনে আসলো। 2 দিন প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ সারলো এবং সেখানে ব্যাটিং যতটুকু করেছিল বলা যায় না আশানুরূপ, বাট বোলিংয়ে পরবর্তীতে আসলে সেই আশাটা কিছুটা ধরে রেখেছে। আপনি প্রথমে যে কথাটা বলছেন যে 4 দিনের ম্যাচ হওয়ার কথা ছিল, বাংলাদেশ যেহেতু দেরিতে পৌঁছেছে সে কারণে এই ম্যাচের দৈর্ঘ্য কমে এসছে এবং 2 দিনের প্রস্তুতি ম্যাচটা আসলে একটা পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলার আগে কতটুকু আপনাকে সাহায্য করবে সে বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তারপরে 2 দিনে বাংলাদেশ একটা দিন ব্যাটিং করেছে, একটা দিন বোলিং করেছে, বৃষ্টির একটা বাধা ছিল, ওসব পেরিয়ে যতটুকু প্রস্তুতি নেওয়া গেছে ততটুকুতে আসলে সন্তুষ্ট বাংলাদেশ থাকতেই পারে। তবে ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে বাংলাদেশ 250 উপর রান করেছে, 7 উইকেট হারিয়েছে, 3 জন ব্যাটসম্যান রিটায়ার্ড আউট হয়েছেন, জাকের আলী অনিক এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন দুজনই 40-এর ঘরে রিটায়ার্ড আউট হয়েছেন এবং রিটায়ার্ড হার্ট হয়েছেন এবং লিটন দাস 31 রান করে ক্রিজ ছেড়েছেন। এখানে ব্যাপারটা হচ্ছে প্রস্তুতি ম্যাচে আসলে প্রতিটা ব্যাটসম্যানই চান নিজেদেরকে একটু ঝালিয়ে নিতে, সে কারণেই যারা মোটামুটি সেট হয়ে গেছেন, উইকেটে কিছুক্ষণ সময় কাটিয়েছেন। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। তারা আসলে পরের দিকের ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে ক্রিজ ছেড়ে যান। তবে বাংলাদেশের মূল যে সমস্যা টপ অর্ডার ব্যাটিং। মাহমুদুল হাসান জয় 8 রান করেছেন, জাকির হাসান 15 রান করেছেন, মুমিনুল 31, শাহাদাত হোসেন দীপু 25 রান করেছেন। তো টপ অর্ডারের যে সমস্যাটা বাংলাদেশে রিসেন্টলি আমরা দেখছি খুব বেশি, সেই জায়গার সমস্যার সমাধান কিন্তু অন্তত প্রস্তুতি ম্যাচে হয়নি। এবং আমরা যদি লাইন আপ দেখি মনে হবে যে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা খুব বেশি তারুণ্য নির্ভর। এর কারণ হচ্ছে আপনি জয়, জাকির বা ব্যাকআপ ওপেনার হিসেবে থাকা সাদমান, হ্যাঁ, সবাই কিন্তু এখনও নিজেদের জায়গাটা পাকাপোক্ত করতে পারেনি। এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার হিসেবে মুমিনুল ছিলেন, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন সবাই কিন্তু ইন্টারন্যাশনাল অ্যারেনাতে, টেস্ট অ্যারেনাতে একেবারেই নতুন। তারা কেউ যদি একটা বড় ইনিংস খেলতে পারতেন হয়তো বাংলাদেশের জন্য সুবিধা হতো, তাদের আত্মবিশ্বাস বাড়তো। অঙ্কন, জাকের দুজনের একজন 48, একজনের 41 করেছেন, সেটা হয়তো তাদেরকে একটু বাড়তি কনফিডেন্স দেবে। তবে টেস্ট ম্যাচের আগে মনে হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা একটু লাইট। মুশফিক, শান্ত, 2 এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার না থাকাটা বাংলাদেশকে ভালোই ঝামেলায় ফেলতে পারে। আর নতুন কি নাবিল কায়সার বাংলাদেশকে ব্যাটিং সমস্যা ভোগায় প্রায়শই। এবং যেটা বলছিলেন যে জাকির আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কন, এই দুটো নাম আপনি বলছিলেন যদি একটু আরও বড় রান করতে পারতো, মাত্র আসলে তাদের ক্যারিয়ার শুরু হয়েছে। প্রস্তুতি ম্যাচটাতে তো আসলে এই দুজনই মোটামুটি একটু রান করেছেন, যে 48 এবং 41 দুজনেই আসলে সর্বোচ্চ রান ইনিংসে। এবং সেই সাথে আরেকটা জিনিস বিবেচনা রাখতে হয় যে ওয়েস্ট ইন্ডিজ যে দলটা এখানে খেলেছে সিলেকশন একাদশ, তারা কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজের মূল দল না। এখানে ব্র্যাথওয়েট এবং আপনি আসলে বলতে পারেন জাস্টিন গ্রিভস, এই দুজনের আসলে ইন্টারন্যাশনাল খেলার একটা সামান্য অভিজ্ঞতা রয়েছে। বাকি সবগুলো নামে কিন্তু আসলে অপরিচিত বলতে খুব বেশি অপরিচিত। কারণ একটা ক্রিকেট বোর্ড কখনোই চায় না যে প্রস্তুতি ম্যাচে যেই দলটা ভিজিটিং টিম তাদেরকে খুব বেশি সুবিধা দিতে। কারণ আপনি যদি একটা বড় টিমের সাথে, ভালো টিমের সাথে খেলেন, আপনার প্রস্তুতিটা তত ভালো হবে। এখন স্বাগতিকরা তো কখনোই চাইবে না যে ভিজিটিং টিমের প্রস্তুতিটা ভালো হোক। আপনি যে দুটো নাম বলেন ওই দুটো নাম ছাড়া কেউই আসলে পরিচিত মুখ না। এবং তারা যখন ব্যাটিং করেছে সেই জিনিসটা কিন্তু একেবারে ফুটে বেরিয়েছে। তারা 87 রানে 9 উইকেট তারা হারিয়েছে, 30 ওভারের মতো কম ব্যাটিং করেছে, বোলারদের সবাই পারফর্ম করেছেন, উইকেট পেয়েছেন। হাসান মুরাদ হ্যাট্রিক করেছেন, মাত্র 2 ওভার বোলিং করেছেন, 2 ওভারের কম, তার মধ্যেই তিনি হ্যাট্রিক করেছেন। মিরাজ 1 ওভার বল করেছেন, একটা উইকেট পেয়েছেন। এবং আমাদের যেই পেসাররা এই ম্যাচে খেলেছেন সবাই বোলিং করেছেন, সবাই উইকেটের মধ্যে আছেন। তারা আত্মবিশ্বাস নিয়েই সিরিজটা খেলতে গেছেন এবং তাদের পারফরমেন্স হয়তো বাংলাদেশকে আরেকটু বেশি কনফিডেন্স এনে দেবে মূল ম্যাচের আগে। হাসান মাহমুদ 2টা উইকেট পেয়েছেন, তাসকিন 2টা উইকেট পেয়েছেন, শরীফুল 1টা উইকেট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে এই পেস বোলারদের রোলটাই কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল হতে যাচ্ছে। আপনি 4 জন পেসার বাংলাদেশ দলে প্রস্তুতি ম্যাচটা খেলেছে, তার মধ্যে 3 জন নিশ্চিতভাবেই একাদশে থাকবেন। তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরীফুল, তাদের জন্য একটা বড় পরীক্ষা ছিল 4 জনের মধ্যে থেকে কোন 3 জন আসলে ম্যাচ খেলেন। এবং হাসান মুরাদের কথা বলছিলেন যে আসলে তাহলে হাসান মুরাদের হ্যাট্রিক নিয়ে আমরা কিন্তু অনেকটা খুশি হয়েছিলাম যে ব্যাটিংয়ে খুব একটা করতে পারিনি, বাট বোলিংয়ে একদিনে অন্তত অতটুকু পেরেছে। কিন্তু যেটা বলছিলেন যে আসলে এই একাদশের বিপক্ষে এই হ্যাট্রিকটাও কি ঠিক সেই লেভেলের আনন্দদায়ক হতে পারে কিনা বাংলাদেশের জন্য? তিনি আসলে একাদশে থাকবেন, কারণ তাইজুল এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, 200-এর উপর উইকেট জাতীয় দলের জার্সি গায়ে তিনি নিয়ে ফেলেছেন। বাংলাদেশের অল টাইম উইকেটিং লিস্টে 2 নম্বর পজিশনে আছেন। তাইজুলই হয়তো ম্যাচটা খেলবেন, কারণ ওয়েস্ট ইন্ডিজে তো আপনি 3 জন স্পিনার খেলাতে পারবেন না। মিরাজ অলরাউন্ডার ক্যাটাগরিতে খেলবেন এবং স্পেশাল স্পিনার হিসেবে তাইজুল আসলে খেলবেন। তো হাসান মুরাদকে হয়তো তার অভিষেকের জন্য অপেক্ষাই করতে হবে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.